আমারটা দেখো কত সোজা, আমারটা কত সোজা। যে ভগবান তোমায় কটা ইলেকট্রন দিয়েছে, এটা তুমি কি কি খরচা করেছে এই মলিকিউলটার রেসপেক্টে। তিনটে সিগমা হয়ে গেল, একটা পাই হয়ে গেল, 6 থেকে 4 গেল, দুটো নন বন্ডিং হলো। তাহলে লোন পেয়ার হচ্ছে আবার নন বন্ডিং বাই টু, তাই না? পেয়ার মানে তো হচ্ছে একটা পেয়ার মানে দুটো ইলেকট্রন, তাহলে 2/2 হয়ে গেল এক। তাহলে একটা লোন পেয়ার, এটা ধরবো না, এটা বন্ড পেয়ার। দেখো দেখো ক্লিয়ার চলে এলো, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। আমরা অনেক অনেক ওইটা এক্সাইট করে বা করে আমরা যাচ্ছিলাম, আর সেটা ডাইরেক্টলি চলে আসে, তাই না? কারণ কোনো ফর্মুলা নেই যে অনেক সময় দেখবে এটা বা এটা বা এটা কী করে যে বার করছে ফর্মুলা, আমি নিজেও বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তো অনেক স্টুডেন্ট আছে আমার সেই ফর্মুলা মুখস্থ করছে, আমি জিজ্ঞেস করলাম এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি, এটা বলতে পারছে না। তো সেভাবে তো হবে না, না? আমারটা দেখো কত সোজা, আমারটা কত সোজা। যে ভগবান তোমায় কটা ইলেকট্রন দিয়েছে, এটা তুমি কি কি খরচা করেছে এই মলিকিউলটার রেসপেক্টে। আমি স্যার তিনটে সিগমা করেছি, আমি একটা পাই, পাই তো তুমি ধরবে না, ওটা সাবস্ট্রেট না। তাহলে তিনটে সিগমা মানে তিনটে বন্ড পেয়ার পড়ে আছে কটা, দুটো নন বন্ডিং। নন বন্ডিং মানে পেয়ার, কথা পেয়ার হচ্ছে এটা নন বন্ডিং বাই টু। তাহলে লোন পেয়ার একটা আছে, বন্ড পেয়ার তিনটে আছে, 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার বেরিয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের কি হলো, ট্রাইগোনাল পিরামিডাল, তাই না? এই হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। এই তোমার এই গেছে, এই গেল, এই গেল, দেখো ট্রাইগোনাল পিরামিডাল। তাহলে সোজা দেখো, শর্টকাটটা আরও সোজা লাগছে। যত প্র্যাকটিস করে তত বেটার হবে। এই যে ট্রাইগোনাল পিরামিডাল, চললাম। যে কোনো করতে পারবে, যে কোনো করতে পারবে, এখানে আমি এতগুলো এখানে ক্লাসের মধ্যে করছি না, বাট যা যা দেবে তাই করতে পারবে, যা দেবে তাই করতে হবে। এবার আমরা কি করবো দেখো, আমাদের মোটামুটি আমাদের ইলাস্ট্রেশন হয়ে গেছে, এবার আমরা মগজাস্ত্র ইন অ্যাকশন আমরা এবার নিজেদের অ্যাপ্লাই করা শিখবো, ঠিক আছে না?